মিস্টার সুধানু সান্যাল, আপনি তো ছিলেন বড়বাবুর ওখানে গোমস্তা, তাই তো? ছি 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 ছি, আপনি আপনার স্ত্রীর এত অবমাননা করছেন। হ্যাঁ, আজ তিনি আপনার স্ত্রী না হলেও একদিন তো স্ত্রী ছিলেন। আজ নেহাত কলিযুগ, তাই নিলে সত্যযুগ হইলে বসুন্ধরা ফাঁক হয়ে যেত। আপনার থেকে আমি একটা বাড়তি কথা শুনতে চাই না। মিস্টার সান্যাল, আপনি বিশ্বনাথ ঘোষকে চেনেন? হাড়ে হাড়ে চিনি। চিনি না মানে? আচ্ছা, সেই দুপুরবেলা আপনি ঠিক কি দেখেছিলেন কোর্ট কি জানতে পারেন আপনি? সেদিন দুপুরে আমি বিশ্বনাথ বাবুর কাছে গেছিলাম। সেখানে পুজোর ব্যাপার চলছিল, তো সেই পুজো বাবদ আর ঠাকুর গড়ার ব্যাপারে ওর অনেক কিছু কেনার ছিল। সে ব্যাপার আমার কাছে টাকাও নিয়েছিল, কিন্তু ও হিসেব দিতে চাইছিল না। তারপরে কিছুদিন ধরে ওর পিছনে পিছনে আমি ঘুরছিলাম। তা সেদিন ভাবলাম যে দুপুরবেলা সে যখন ঘরেই থাকে তখন তাকে গিয়ে সেখানেই ধরি। কিন্তু ওখানে গিয়ে দেখি দরজা ভেতর থেকে ডাসা দেওয়া, মানে দরজা বন্ধ। তারপর ওই এক ধাক্কা দিতে দরজা খুলে গেল। দরজা খুলেই দেখি একই বিছানায় ওই বিশ্বনাথ বাবু আর আমাদের বড়বাবুর মেয়ে রাধা। আগুন জ্বলে যাবে। তুমি মহাপাতক হবে সুধানু কাকা। তুমি তোমার মেয়ের বয়সী মেয়ে রাধারানীর নামে হেতা ডাইরে অপবাদ দিচ্ছ। আর তোমার মুখোশখানে আমি খুলে দেবো হেতা। ধর্মাবতার হেতা ডাইরে আমাকে আমার কথাগুলো বলার সুযোগ দিন। ধর্মাবতার হেতা, আপনি হলেন গিয়ে আমার মা বাপ। আপনার ঘরে নিশ্চয়ই আমার মতো বোন মা আছে। তাদেরকে যদি আদালতে টেনে এনে এমন ধরে উলঙ্গ করা হতো, আপনি কি করতেন বলুন দেখিনি? আমি জানি আপনি কি করতেন। আপনি ন্যায়ের পক্ষ খানাই নিতেন। আমি হলাম কি আপনার দিদির মতো, আপনার বোনের মতো। আপনি হেতা ডাইরে আমাকে কিছু কথা বলার সুযোগ দিন। ধর্মাবতার, আমাকে কিছু কথা বলার সুযোগ দিন। আপনি বলতে পারেন আপনি খুব অশান্ত হয়ে গেছেন, আপনি কাঁদছেন, আপনি একটু শান্ত হন। বৌদি, তোমার শরীর খারাপ হয়ে যাবে, চলো কি বসবে? ছেদ দাও ঠাকুরপো, ছেদ দাও। আমাকে একটা সত্যি কথা বলতে দাও। সুধানু কাকা, তোমাকে আমি কাকা বলে ডাকতুম না?